ঋত্বিকা তো মামলা করবে। ঋত্বিকার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে, যাবে বিকাশদার কাছে। বিকাশদা ওখানে ওই কিছু অ্যাডভোকেট নিয়ে চুপ করে পেন খুলে বসে আছে, যাবে হাইকোর্টে। তারপর তো সুপ্রিম কোর্ট আছে, কপিল সিব্বলে যাবে আমাদের পয়সায়, কপিল সিব্বলে যাবে। সেই কাঁকড়রা তো প্রত্যেকেই পরীক্ষা বসে গেল। তো কাঁকড়, টেন্টেড, দাগি, কত রকম ভাষা আছে, তারা যে পরীক্ষা বসলো সুপ্রিম কোর্টের অর্ডারটাকে অমান্য করলো। বেরিয়ে মামলা হবে, মামলা হলেই টোটাল প্যালেন্স জলে যাবে। জলে গেলে কার আনন্দ? আমি আগেও বলেছি, আবারও বলছি, মাননীয়ার আনন্দ। মাননীয়া চাইছে বিকাশবাবুকে গোপনে টাকা দিয়েছে কিনা যাই না, ইতিমধ্যে দিয়ে রেখেছে কিনা অ্যাডভান্স, যে আপনি মামলাটা করুন। মাননীয় আনন্দ মানে কাউকেই নিয়োগ করতে হলো না। তার লোকের বিরুদ্ধে দুর্নীতি খালি গরিব লোকদের বিরুদ্ধে আছে। অভিষেকের বিরুদ্ধে প্রমাণ নেই, কালীঘাটের কাকুর প্রমাণ নেই, কুন্তল শান্তনু অয়ঙ্কারও প্রমাণ নেই, পার্থর প্রমাণ নেই, পরেশ অধিকারী প্রমাণ নেই। আর 12 কোটি টাকা পাওয়া গেছে, ওটা টাকা ছিল না, ওটা মাটি ছিল, টাকা মাটি টাকা। স্যার একেবারেই এসএসসির পরীক্ষা তো শেষ, এর মধ্যেই একেবারে উত্তরপত্রের যে মডেল, সেই মডেল দিয়ে দেওয়া হয়েছে স্বচ্ছতা রাখার জন্য। এরপরেও কি স্বচ্ছভাবে নিয়োগ হবে নভেম্বরে? না হবে, ওই পলা শাখাটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল। নোয়া বলে কী সব বুঝি না গো, নোয়া টোয়া, ওটার মধ্যে সব না ওইমা সিট আছে, হার্ড ডিস্ক আছে, সব ধরা পড়ে যায়। রাজ্যের এত স্বচ্ছতা, নোয়া পড়া যায় না। সে একটা দেখলাম শিক্ষিকা, মানে পরীক্ষার্থী আর কি, সে বললো আমি পরীক্ষা দেবই না, চলে গেল। বাংলা খুব ভালো চলছে। আর কি প্রবলেম আছে? বিরাট পরীক্ষা হয়েছে, তো এত সুন্দর এসএসসি পরীক্ষা হয়েছে রে বাবা। এটা একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য খাদ্য করে দিয়েছে, খাবার। বিকাশ রঞ্জন খাবে, ওটাকে বসে বসে, কদিন পরই হবে, যাকে বলে খাবে, আদালতে যাবে। কি শুনলাম নাকি ওই 10 নম্বর নিয়ে কী হয়েছে? সরকারের যে গ্যাজেট, সেখানে বলা হয়েছিল সেই 10 নম্বরটা ইন্টারভিউর সাথে যোগ হবে। গতকাল একেবারে এসএসসির যিনি চেয়ারম্যান, তিনি বলেছেন যে ওই যে 10 নম্বর, সেটা ইন্টারভিউ আগে যোগ হবে, অর্থাৎ যে 60 নম্বরের পরীক্ষা আছে তার সাথে যোগ হয়ে যাবে। আচ্ছা, তুমি একটা খুব স্বাভাবিক কথা বলো তো, একটা পরীক্ষা হচ্ছে, পরীক্ষার তো নিয়ম প্রত্যেকের জন্য সমান। যাদের জন্য রিজার্ভেশন আছে ব্যাপারটা আলাদা, এটা সংবিধান মেনে নিয়েছে যে রিজার্ভেশনের সুযোগগুলো দিতে হবে। এছাড়া প্রত্যেকের জন্য একেবারে পাই টু পাই সমান হবে। কে 16 পরীক্ষা দিয়েছে, কে 12 দিয়েছে, কে 14 দিয়েছে, কেউ 2000 দিয়েছে, এটা তো আলোচ্য বিষয় নয়। তুমি কোথায় চুরি করেছো, কে যোগ্য, কে কাঁকড়, কাঁকড়ের সাথে যোগ্যদের কীভাবে সংঘাত, সেই টানাপোড়েনে কোথায় ওই আমাদের চন্দ্রনাথ সিংহ ছিল, কোথায় পরেশ অধিকারী ছিল, কোথায় পার্থ ছিল, কোথায় কালীঘাটের কাকু ছিল, কোথায় সুপ্রিম কোর্ট ছিল, মাননীয়া কোথায় ছিল, কোথায় কালেকটিভ রেসপন্সিবিলিটি ছিল ফিরহাদ হাকিমের, কোথায় কলাই দড়ি, কোথায় ফাঁসি, কোথায় অর্পিতা, তার বেডের নিচে টাকা, এগুলো তো আলোচ্য বিষয় নয়। পরীক্ষা তো পরীক্ষার মতো ইকুয়াল হবে, একই জাতের পৃথক ফল হয় না। ফলে তুমি পরীক্ষা দিতে গেছো ইয়াং, আর আমি বুড়ো পরীক্ষা দিতে গেছি। এবার দুজনে মিলে পরীক্ষা দিয়েছে, আমাকে 10 নম্বর বেশি দিয়ে দিন, বলো। এবার তুমি তো মামলা করবে। মানে যোগ্যতার মূল্যায়নের ক্ষেত্রে তো হ্যাঁ, এরকম যদি হতো যে ঋত্বিকাদের পরীক্ষা, এরা ফ্রেশার্স নতুন, এদের পরীক্ষাটা আলাদা হবে, আর বুড়োদের মানে আমাদের পরীক্ষাটা আলাদা হবে। তাহলে আমার কথা শেষ করতে, আমি খুব লজিকের কথা বলছি, ফালতু বকবে না তুমি। যদি মনে হয় একই যাত্রার পৃথক ফলে দুজনের পরীক্ষা আলাদা নিতে হবে, তাহলে তোমাদের পরীক্ষা আলাদা হতে হবে, আর আমাদের পরীক্ষা আলাদা হতে হবে। কাউকে 10 নম্বর দিয়ে পরীক্ষা, আর কাউকে 10 নম্বর বাদ দিয়ে পরীক্ষা, এটা হতে পারে? তুমি লজিকে যাও। সুপ্রিম কোর্টে এটা বলেনি, এটা রাজ্য সরকার করেছে, এটা শিক্ষা দপ্তর করেছে, স্কুল সার্ভিসে করেছে, সুপ্রিম কোর্ট তো মেনে নিয়েছে, শিক্ষাদের কোনটা মেনে নিয়েছে? সুপ্রিম কোর্ট বলেছে যে ওই জালি যারা, তাদের পরীক্ষা বসতে দেওয়া যাবে না, এটা বলেছে, তাই তো? যদি জালিদের পরীক্ষা বসতে দেয় তাহলে পরীক্ষা বাতিল, পয়েন্ট না আসো। সুপ্রিম কোর্ট ওই কোথায় কীভাবে 10 জুড়বে আর কোথায় বাদ দেবে এসব কিচ্ছু বলেনি। আমরা করবো না, তুই পরীক্ষা করবে, পরীক্ষা বৈধভাবে করো, অবৈধভাবে তো আমি তো পরিষ্কার করে বলছি, ঋত্বিকা তো মামলা করবে। ঋত্বিকার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে, যাবে বিকাশদার কাছে। বিকাশদা ওখানে ওই কিছু অ্যাডভোকেট নিয়ে চুপ করে পেন খুলে বসে আছে, যাবে হাইকোর্টে। তারপর তো সুপ্রিম কোর্ট আছে, কপিল সিব্বলে যাবে আমাদের পয়সায়, কপিল সিব্বলে যাবে, কিন্তু মামলা হবে। আমি পরিষ্কার বলছি, একই যাত্রা পৃথক ফল হয় না। আমি পরীক্ষা দিচ্ছি 100 নম্বরের, সেই পরীক্ষার মধ্যে আমি 100 দিতে পারলাম, আর তুমি 90 নম্বরের 10 নম্বর অ্যাডভান্স, মানে আমি 10 নম্বর অ্যাডভান্স পেয়ে গেলাম, 90 নম্বর দিলাম, আর তোমাকে
ওই 10 থেকে আগে বঞ্চিত করলো, তুমি 90 নম্বরের পরীক্ষা দিলে, হতে পারে? এটা মামলা হবে, নিশ্চিত থাকো, মাননীয় জানেন। আর ওইটার মামলা হবে ওই বারবার বলছি, বলে বলে গলাটা বসে কাঁকর 2000-এর মতো কাঁকর পাওয়া গেল। অর্থাৎ সরকার স্বীকার করে নিল কাঁকর আছে, জালি আছে, কাটমানি টিচার আছে, আমাদের লোকজন কাটমানি খেয়েছে। গ্রুপ সিরও কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সামনেই, সব বেরিয়ে যাবে, সব বিজ্ঞপ্তি করলে টাকা ইনকাম হয়। এই ফর্ম ফিল আপে কত করে নিয়েছে? 100 করে নিয়েছে না 150 করে? 500? ওরে বাবা! তাহলে ধরুন 3.5 লক্ষ গুণিত 500, এটা মাধ্যমিকের হলো। আর 2.5 লক্ষ উচ্চ মাধ্যমিকের গুণিত 500, তাহলে দুটো মিলিয়ে কত হয়? 3.5 লক্ষ আর 2.5 লক্ষ কত হয়? 4, 5, 6, 6 লক্ষ, প্রায় 6 লক্ষ গুণিত 500। ওই ক টাকা অঙ্ক করো, কত কোটি টাকা হচ্ছে? কত কোটি টাকা? ওই টাকা ইনকাম হয়ে গেছে। আগে ইনকাম, আগে টাকা মাল্লু ইনকাম হয়ে গেছে। আর এত লোককে স্বপ্ন দেখাবে, 600 শিক্ষক এবং তাদের পরিবার স্বপ্ন দেখবে। স্বপ্ন দেখে তো ভালো, দিদি স্বপ্ন দেখায়, দাঁড়াও বলতে দাও, তুমি হাঁপিয়ে যাচ্ছ। এরপরে 2000-এর মতো জাল পাওয়া গেছে, কাঁকর পাওয়া গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কাঁকর হচ্ছে 6-7 হাজার, 8,000 হতে পারে। অভিজিৎ গাঙ্গুলিরা বলছে 5-6 হাজার। তাহলে বাকি 3-4 হাজার কাঁকর তো আছে, সেই কাঁকরদেরকে আবিষ্কার করা হয়নি, আছে লুকোনো আছে, আবিষ্কার হয়নি। সেই কাঁকররা প্রায় সকলেই পরীক্ষা দিয়েছে। বলুন না, সুপ্রিম কোর্ট বলে যে একটা কাঁকর পরীক্ষায় বসতে না পারে। একটা জায়গায় কত? 80% কাঁকর, মানে যত টোটাল কাঁকর তার 70 থেকে 80% পরীক্ষা বসে গেছে। আর বাকিতে ধরা গেছে তাদের অ্যাডমিট কার্ড ফিল আপ। যদি বলে কাঁকররা পরীক্ষা বসে, কী গ্যারান্টি আছে? গ্যারান্টি, কারণ যতগুলো কাঁকর প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছিল, যারা ধরা পড়েছে, এবং প্রত্যেককে রিজেক্ট করা হয়েছে। কিন্তু যে কাঁকরগুলো ধরা পড়েনি, মানে এখনও প্রকাশিত, ধরা পড়েছে প্রকাশিত হয়নি, সেই কাঁকররা তো প্রত্যেকেই পরীক্ষা বসে গেল। তো কাঁকর, টেন্টেড, দাগি, কত রকম ভাষা আছে। তারা যে পরীক্ষা বসলো, সুপ্রিম কোর্টের অর্ডারটাকে অমান্য করলো। আবার ঋতিকা যাবে, সে বলবে 10 ইতিমধ্যে বুড়ো বলে পাবে কেন? ও বুড়ো, ও 10 পাবে, আমি কচি নতুন, আমি 10 পাবো না। এ তো তরুণদের বঞ্চনা করা, তরুণের স্বপ্ন নষ্ট করা। দুটোই মামলা করবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য শরীরটা ভালো আছে তো, খাওয়া দাওয়া ঠিক করছে তো, যাক ভালো, কাস্টমার প্রচুর পাবে, ক্লায়েন্ট পাবে, ওর অসুবিধা কী আছে? আর মানবিক লোকটি খুব মানবিক, ভালো বলে টলে, বেশ মানবিক লোক। তো বিকাশবাবু, আপনি তৈরি আছেন তো? আপনি আমরা সাঙ্গপাঙ্গ নিয়ে মোটামুটি ডেট ঠিক করে নিন। এই কিছুদিন পরেই প্যানেল তৈরি হবে, প্যানেল তৈরি হলেই মামলা হবে, মামলা হলেই টোটাল প্যানেল জলে যাবে। জলে গেলে কার আনন্দ? আমি আগেও বলেছি, আবারও বলছি, মাননীয়ার আনন্দ। মাননীয় চাইছে, বিকাশবাবুকে গোপনে টাকা দিয়েছে কিনা যাই না, ইতিমধ্যে দিয়ে রেখেছে কিনা অ্যাডভান্স, যে আপনি মামলাটা করুন। মাননীয় আনন্দ মানে কাউকেই নিয়োগ করতে হলো না, সুপ্রিম কোর্টে অর্ডারও মানা হলো, আবার গোপনে গোপনে না মানাও হলো, যাতে কেসটা হয়। কেস করিয়ে দিয়ে প্রত্যেকে নিয়োগ হলো না। যে বিপুল টাকা, মানে প্রথমে ওই 500 টাকা না, তুই বললে 500 টাকা, আমি কিন্তু জানি না 500 টাকা করে কত কোটি টাকা হলো। তারপরে নিয়োগ না করার জন্য কত হাজার কোটি টাকা বেঁচে গেল। এই টাকায় 26 সালে খেলা হবে, লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল হবে, প্রচুর লাভ, ক্লিয়ার। আর লাভ হবে একটু কপিল সিব্বলের। আর আমাদের বিকাশবাবু তো মনে হয় টাকা পয়সা তেমন নেয় না, সামান্য নেয়। মামলা তোমার অসুবিধা নেই, তুমি মামলা করবে তো, আমি বিকাশবাবুকে বলে দেবো, তোমার খরচা কমে যাবে, পয়সা নেবে না, অনেক লোককে ফ্রিতে করে দেয়, মামলা হবে। আর বিকাশবাবুর নাম কি দুষ্টুশ্রী? এরপরে দেখুন লক্ষ্মীশ্রী বলবে না, এটা কি মিষ্টিশ্রী। বিকাশবাবু এই মামলা করলেই মিষ্টিশ্রী হবে, এখন দুষ্টুশ্রী আছে। মামলা করলে তো দিদির লাভ, কার লাভ? দিদির লাভ। আর সন্তোষ যারা সব ওইসব আছে, যোগ্যতা দেখিয়েছে, মরে গেছে তো, সন্তোষ মণ্ডল মরেছে তো, যোগ্যতা দেখাচ্ছে, বাংলায় যোগ্যতা, বাংলায় একটা সার্টিফিকেট, আমি বারবার টিভিতে বলছি, এটা আমি তৈরি করলাম কিন্তু কথাটা, অনুপ্রেরণা সার্টিফিকেট, এটা পিএইচডির উপরে আছে। ওই যদি সুবল সোরেন যে মারা গেল, সে যদি অনুপ্রেরণার সার্টিফিকেটটা পেতো, বেচারি মতো। সন্তোষ মণ্ডলও আবার পড়াশোনা করছে, যোগ্যতা দেখাচ্ছে, দিনরাত জেগে, মানে না ঘুমিয়ে না খাওয়া দাওয়া করে টিউশন পড়িয়ে প্রচুর 2 ঘন্টা করে ঘুমোতোর বউ বলছে, পড়াশোনা মন দিয়ে করেছে, যোগ্যতা দেখাচ্ছে, মরতে হবে। যোগ্যতা চলবে না। কিন্তু এই যে এত কিছুর পরও পার্থ চ্যাটার্জি আবারও জামিন পেয়ে গেলেন 90,000 টাকার বন্ডে। শুধুমাত্র একটি মামলা রয়েছে, সেটা শুনানি হয়ে গেছে, রায়দান বাকি। সেই রায় বেরিয়ে যাবে তো, কি ভালো, খুব ভালো, আমি খুব আনন্দিত। বেরিয়ে যাবে, অর্পিতা বিরহে আছে,
অর্পিতা এখন ঝালমুড়ি কিছু কিনেছে, চানা কিনেছে, বাদাম ভাজা কিনে ওই রবীন্দ্র সদনে লেখে একটা ভালো জায়গা রিজার্ভ করে রেখে জান তো, বসে আছে আড্ডা পেয়ে। বাংলা তো শিক্ষা চলছে তো, চলবে। তারপর বেহালা থেকে ভোটে দাঁড়াবে, জিতে যাবে। অনুপ্রেরণা আছে। বাংলার জনাদেশ, কি বাঙালি জাতি, কি উন্নত, কি উন্নত জাতি রে বাবা, কি উচ্চ বংশ, এরা ভোট দিয়ে দেবে সব। ধন্যবাদ। তার আইনজীবী বলছেন যে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তো এই দুর্নীতি করে নিয়োগ, এটার কোনো প্রমাণ কারো প্রমাণ নেই তো। একটা লোকের বিরুদ্ধে দুর্নীতি খালি গরিব লোকদের বিরুদ্ধে আছে। অভিষেকের বিরুদ্ধে প্রমাণ নেই, কালীঘাটের কাকুর প্রমাণ নেই, কুন্তল শান্তনু অয়ঙ্কারও প্রমাণ নেই, পার্থর প্রমাণ নেই, পরেশ অধিকারী প্রমাণ নেই। আর 12 কোটি টাকা পাওয়া গেছে, ওটা টাকা ছিল না, ওটা মাটি ছিল, টাকা মাটি টাকা। ওই চন্দ্রনাথ সিনহা, ওটা টাকা ছিল না, 12 কোটি নয়, ওটা ওটা ফালতু, ওটা কাগজ ছিল, মাটি ছিল, ওটা সিবিআই ইডি ভুল করছে, ওটা কোনো কেউ দুর্নীতি করে। তদন্তে এত গাফিলতি কেন? এত বছর পর চার্জশিট গঠন হচ্ছে। অনুপ্রেরণা। গ্রেফতার করেছিল কিসের ভিত্তিতে যদি প্রমাণই না থাকতো? করেছিল, অনুপ্রেরণা শিখেছিল, অনুপ্রেরণা সার্টিফিকেট পেয়ে গেছে, মোদিজির সাথে দিদিজির কথা হয়ে গেছে, অনুপ্রেরণা পেয়ে গেছে। হ্যাঁ, মোদিজির সাথে লাগবে না কিন্তু, সিংহ হয়ে গেছে, মা দুর্গার পাশে সিংহ। ধন্যবাদ স্যার। একেবারেই শেষ প্রশ্ন, সৌরভ গাঙ্গুলি, শিল্পপতি সৌরভ গাঙ্গুলি এবার অনলাইনে জামা কাপড় বিক্রি করবেন, সেই শালবনি কোথায় গেল? মানে লাক্স কোজি টাইপের কিছু নয় তো? ওই রিজওয়ানুর রহমানকে মেরেছিল না টোরি, সে লাক্স কোজি, একদম লাক্স কোজি করে একদম জাঙ্গিয়া পরে গেঞ্জি পরে আসতে বেরিয়ে পড়লো, লাক্স কোজি। সৌরভ বাবু আর কত কিল্লি খাবেন, পয়সা টান পড়েছে। আমি দেখলাম সুন্দরী সুন্দরী মহিলাদের সাথে একটা ফ্যাশন তো করছে, মহিলাগুলো কিন্তু দেখতে বেশ ভালো টালো। আচ্ছা, ওর বউয়ের প্রবলেম হয় না তো? দেখ, না হলেই হলো, ও তো চরিত্রমান লোক, অসুবিধা নেই কিছু, ওর কোনো প্রবলেম নেই, ও ভালো ছেলে আর কি। তো আমার বক্তব্য হচ্ছে, কিসের ব্যবসা এখন বাকি আছে? আচ্ছা, কসাইয়ের ব্যবসাটা কেমন হয়? আমি তো দেখছি প্রচুর কসাইওয়ালা, মানে আমি গরু বলিনি কিন্তু, গরু কাটা বলিনি, গরু কাটার শিল্প তো বড়, সে তো বিরাট বিরাট বিখ্যাত লোক আছে, তারা সব বিদেশে গরু মাংস সাপ্লাই দেয়। আমি ছাগলের ব্যবসা বলছি, ওইটা কিন্তু প্রচুর ইনকাম। স্লাটারিং হাউস, কসাই বধ করো, খাও, প্রচুর ইনকাম। কাপড় চোপড়ে না গেলে কসাই হলে সবচেয়ে ভালো লাগাবে, এই ব্যবসাটা বাকি। আমি সাজেশন করছি। তাহলে আর ক্রিকেটার নেই তো, গাল দেওয়া যাবে তোমার, আর বাংলা বিবেকটি বলতে যাবে না কিন্তু, মাথা গরম হয়ে যাবে তাহলে কি? আচ্ছা, এর আগে 1,500 কোটি টাকা কোথায় গেল শালবনির? ওটা কি গঙ্গা জলে? আচ্ছা, এই প্রচারটা কোথায় করলো ঘোষণাটা? এটা কি পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতার মাটিতে করেছে? বহুত না ইনসাফি। এই ঘোষণা করা দরকার ছিল স্পেনের মাটি থেকে অথবা অস্ট্রেলিয়ার মাটি থেকে। এসবগুলো চলবে না কিন্তু, সব বিদেশ থেকে করতে হবে ঘোষণা। ঠিক আছে, কাপড় চোপড় তোমরা কিনো, অনেক আশা করে আমাদের গর্ব, কাপড় চোপড় কিনো, দেখবে ছিঁড়ে টিড়ে না যায়। তুমি জেনে নিও কোন সার্ফে ওই কাপড় ধুতে হবে, জেনে নিও, আর কোন কাপড়, কোন ডিটারজেন্ট এসব করতে হবে। কাপড় পরো, গোটা বঙ্গবাসীকেও কাপড় পরিয়ে দেবে, মানে উলঙ্গে কেউ থাকবে না, সব কাপড় চোপড় পরবে। ধন্যবাদ।